আলোয় ফেরা আধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে নামি, চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়। খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়। আমি তমসাকে প্রথম দেখি ক্লাস 11-এ কেমিস্ট্রি টিউশনে। ভালো লেগেছিল, বাট তখনই কিছু বলিনি, টাইম নিয়েছিলাম, মানে সাহসও হয়নি বলার। তখন পড়াশোনার চাপ, বাড়িতে কি জানাজানি হলে কি বলবে, এই সমস্ত কিছু ভেবে টাইম নিয়েছিলাম। তারপর মোটামুটি 7-8 মাস পর আমি ওকে প্রপোজ করি। আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম কার্জন গেটে। ওর একটা টিউশনের টাইমিং জানতাম, সেখানে আমার দুজন বন্ধু ছিল, তাদেরকে বলেছিলাম ওর টিউশন শেষ হলেই আমাকে ফোন করতে, আমি বাড়ি থেকে তাড়াতাড়ি গিয়ে ওখানে দাঁড়াবো, তারপর ওকে আমি যেই দেখতে পাবো ওকে আমি প্রপোজ করব। মারাত্মক টেনশন, বাড়ি থেকে বাবা যতক্ষণ না বেরোচ্ছে আমিও বেরোতে পারছি না, এদিকে টিউশন ছুটির সময় হয়ে গেছে। যে গানে শ্যামের সুর রাধিকার বিরহে মানায়, খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়। যাই হোক, সেই সমস্ত কিছু টেনশন কাটিয়ে বেরিয়েও ছিলাম, সব কিছু হয়েও ছিল, প্রপোজ করেছিলাম। প্রথমে তো অবশ্যই হ্যাঁ বলেনি, বিভিন্নভাবে কাটানোর চেষ্টা করেছিল। তারপরে পরে আমি ওই লেগে থেকে হাল ছাড়বো না, এরকম একটা ব্যাপার। তারপরে হয়, গল্প জমে। तुझको पुकारूं सैयारा, तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। सैयारा একদমই পছন্দ হয়নি। আমার মনে হয়েছিল পুরো আমার থেকে আলাদা, আমি আর ও পুরো ডিফারেন্ট। ওকে আমার একদমই পছন্দ হয়নি, সব থেকে বড় কথা, একদমই ভালো লাগেনি। তাই জন্য যখন ও প্রথম বললো তখন আমি নাই বলেছিলাম, কাটানোর চেষ্টা করছিলাম বিভিন্নভাবে। ও নাম্বার চেয়েছিল, ফোন নাম্বার, আমি বলেছিলাম আমার ফোন নেই, কিন্তু আমার ছিল, দেবো না বলেই বলেছিলাম নেই। সেভাবে একদমই ভালো লাগেনি। তারপর আস্তে আস্তে কথা হলো, বন্ধুত্ব হলো, তারপরে তো টিকে গেল, বিয়ে হয়ে গেল। আর টেকানোর জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। হ্যাঁ।
দেখো একদম শুরুতে তখন আর কিছু চিন্তা ভাবনা আসেনি, মনের মিল হচ্ছে না কি, তখন ব্যাপারটা ভালো লেগে গেছিল। তারপর আস্তে আস্তে ম্যাচুরিটি বাড়তে থাকে, বুঝতে পারি যে না, আমি যেরকম মানুষকে চাইছি ওর মধ্যে আমি তার অনেক কিছু পাচ্ছি। ভরসা করতে শুরু করি, মনে হয়েছিল যে মানুষটা আমার সবসময় পাশে থাকবে, খারাপ সময় পাশে থাকবে। তো তার বিয়ে করার ডিসিশনটা অনেক লেট নিয়েছি, যে না এবার বিয়ে করব বা একেই বিয়ে করব। তো ওই আর কি। তমসাকে দেখে আমার যেটা মানে এতদিন মেশার পর যেটা আমি বুঝতে পেরেছি, আমার কাছে মনে হয় বিয়ে শুধু দুটো মানুষের না, পরিবারের বাকি মানুষগুলোকেও নিজের মতো করে নিতে হবে, যেভাবে আমরা একটা পরিবারের সঙ্গে থাকি। আমার মনে হয় যে তমসার সেই কোয়ালিটিটা দারুণভাবে আছে, এটা আমাকে ভীষণভাবে ইমপ্রেস করে। আর ওই যে বললাম খারাপ সময়ে পাশে থাকতে পারে, যেটাও আমার জন্য মানে আমি তো খুব অ্যাপ্রিসিয়েট করি এই দুটো জিনিস। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো
জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। বাসি ফুল জলে ফেলে অনহ সবে ফুল তুলি, বাসি ফুল জলে ফেলে অনহ সবে ফুল তুলি, সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে জাগো। আমার ওর মধ্যে ভালো লাগে, ও খুব ভালো বন্ধু। প্রথম থেকেই সবসময় ও আমার পাশে থেকেছে। আমি ওকে অনেকভাবেই মানে অনেক বিরক্ত করি, ও কিন্তু খুব পেশেন্টলি সেগুলো হ্যান্ডেল করে। কখনো সেইভাবে মানে বিরক্ত কখনোই হয় না, প্রচণ্ড কামলি সব কিছু হ্যান্ডেল করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওর প্রচণ্ড ধৈর্য। আমি যতটাই ইমপেশেন্ট ও ততটাই ধৈর্যশীল। তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগে যে হ্যাঁ, ও আমাকে হ্যান্ডেল করতে পারবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল তুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট ছন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সুরভি। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে।
ভালোবেসে সখী নিভিতে যতনে ঝগড়া মেটাই আমি, ও বলে যে মিটিয়ে নে না, আমার হচ্ছে আমি চট করে রেগে যাই, আবার চট করে থেমেও যাই। ও পুরো উল্টো, একবার কোনো কিছু যদি রেগে গেল আমি তো ব্যাস চিন্তায় পড়ে গেলাম যে এবার কতদিনে আমি পারবো ওটাকে ম্যানেজ করতে। আর ঝগড়ার অনেক কারণ আছে, মানে শুরু হলে কথাটা মানে খুব দারুণ রোম্যান্টিক মোডে, দারুণ একটা মানে খুনসুটির মধ্যে দিয়ে 10-15 মিনিট কথার পর কোথা থেকে যে ঝগড়া শুরু হয়ে গেল এবং সেই ঝগড়াটা চললো 30 মিনিট, কি হলো কেন হলো কোনো রিজন নেই, চলতে থাকে যা হয় আর কি। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে হস্তগামী, আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে হস্তগামী, আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো আলস চরণে, শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো আলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণিক হেসে যায়, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। হ্যাঁ, তারপরে আবার 3 দিন প্রথমে তো আমি রেখে দিলাম, ঠিক আছে চলো, ম্যাক্সিমাম কথাই আমরা দুজনেই সারাদিন সেভাবে সুযোগ পাই না, ওই রাত্রে যেটুকু হয়, তো তখন আমিও টায়ার্ড হয়ে যাই, ঝগড়া হলো ঠিক আছে, ফোন রেখে ঘুমিয়ে পড়লাম, ব্যাস পরের দিন সকাল থেকে উঠে এই রে এবার তো আর পাবো না, এখন তো আমাকে অনেক কসরত করতে হবে ম্যানেজ করার জন্য, ব্যাস মাথায় ভাবতে থাকি কি বললে হবে। প্রথমে তো ফোন করি, একটা সে কোল্ড রিয়াকশন পুরো, আমি এটা সেটা ওই টপিকেই যাই না যেটা নিয়ে ঝগড়া হয়েছে, পুরো অন্য কথা বলি, এই করে করে মানিয়ে যায়, কিছু টাইম লাগে।
অনেক মজাদার মুহূর্ত কেটেছে। এই একদম মানে তুমি এখনই মনে পড়ছে সেটা হচ্ছে দুজনেই খেলা খুব ভালোবাসি, ঠিক আছে? ও ভালোবাসতো, আমি তো ভীষণ ভালোবাসি, আমার সঙ্গে থেকে থেকে ওকেও বাসিয়েছি। আর তো গত বছর 2024-23-23-এর প্রথম ডার্বি, ডুরান্ডের ডার্বি, টিকিট পাইনি, চলে গেছি যুব ভারতী, যে ব্ল্যাকের জোগাড় করব। এই মাথা থেকে ওই মাথা দৌড়াচ্ছি, পুলিশ ডান্ডা নিয়ে তাড়া করছে, আবার এই মাথা থেকে ওই মাথা দৌড়াচ্ছি, আর হই 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 চিৎকার, কোথাও একটা হই হই। তো আমি যদিও তার আগে কিছু ম্যাচ দেখেছিলাম ডার্বি, ওর ওটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, ও তো খুব এনজয় করেছে, আমিও খুব এনজয় করেছি। ম্যাচ দেখিনি, শুধু বাইরে পুলিশের ডান্ডা মানে তাড়া খেয়েছি, এদিক থেকে ওদিক গেছি, আর লোকজনের হল্লা শুনেছি। আমার সমস্যার কাছে একটাই চাওয়া থাকবে, ও যেভাবে এখন অবধি ও আমাকে তো নিজের করেইছে, ও আমার পরিবারকেও নিজের ভাবছে বা নিজের করছে, সেটা যেন আমি চাইবো যতদিন আমরা থাকবো ততদিন যেন এই জিনিসটা চলতে থাকে। বাস আমার কাছে ওইটুকুই, সবাই মিলে হ্যাপি থাকবো, এই মেসেজটাই আমি ওকে দিতে চাইছি।
সুখী থাকা, হাসি রাখা। আর আমি চাই ও যেভাবে এতদিন আমার পাশে থেকেছে, সব কিছুতে আমাকে মানিয়েছে, মানে কনভিন্স করার চেষ্টা করেছে, এফর্ট দিয়েছে, সেটা যেন ও সারা জীবন করে যায়। पास आइए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम रोले जार जार। पास आइए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम रोले जार जार। आँखों से भी ये प्यार की बरसात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले हमको मिली है आज घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से। हमको मिली है आज घड़ियां नसीब से, जी भर के এখন হয়তো সম্ভব হবে না, বাট দুজনেরই অনেক ইচ্ছা আছে। আমরা সেভাবে পরিবারের চাপে হোক, মানে পড়াশোনার চাপে হোক, বা মা বাবা সেভাবে সময় করে উঠতে পারেনি, তাদেরও বিভিন্ন রকম প্রেশার থাকতো, ঘুরতে যাওয়া সেভাবে হয়নি। আর দুজনেরই মানে আমরা অনেক সময় প্ল্যান করি যে এখানে যাব ওখানে যাব, তো সেগুলো ফ্রুটফুল করতে চাই, অনেক ঘুরতে যেতে চাই। সেম, প্রচুর ঘুরতে যেতে চাই, অনেক ট্রিপ করতে চাই। लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में। আমার মনে হয় ও খুব কেয়ারিং, তো এতদিন পেয়ে এসেছি, সেই কেয়ারটা আমি চাই ফিউচারেও যেন ওটা কন্টিনিউ করে। প্রচণ্ড কেয়ারিং, প্রচণ্ড, আর খুব গুছিয়ে সব কাজ করে। আমি খুবই অগোছালো, কিন্তু ও তার অপোজিট, ও প্রচণ্ড গোছানো। তো এইভাবে যেন আমাদের সব কিছু খুব সুন্দর গুছিয়ে চলছে। लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में
मुलाकात हो न हो, मुलाकात हो न हो, लग जा गले।